ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুল ফর কেমোফাইলস। তো আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি 12 এর একটা টপিক সলিড স্টেট আমরা জানি, এবং আমি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনটে ভিডিও আপলোড করেছি, যেটা হয়তো তোমাদের দেখা হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিও আপলোড করছি সলিড স্টেট 4। তো এখানে আমরা বেসিক্যালি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লোজ প্যাকিং। ওকে, অর্থাৎ একটা ক্রিস্টালের মধ্যে যে মোটিভ গুলো থাকে, আগে মোটিভ কি বলেছি, সেই মোটিভ গুলো কি করে কম্প্যাক্ট থাকে সেটা আমি বলবো। তো প্রথম আমরা এটা আগে বোঝার চেষ্টা করবো যে কেন ক্রিস্টালের ক্ষেত্রে, কেলাসের ক্ষেত্রে মোটিভ গুলো কম্প্যাক্ট অবস্থায় থাকে। তো তার পেছনে পারপাস এটাই যে যখন কোনো মোটিভ গুলো কেলাসের মধ্যে থাকে তখন তাদের একটা টেন্ডেন্সি এটাই থাকে যে যাতে ক্রিস্টালের স্পেসের মধ্যে মিনিমাম টু মিনিমাম ওকে যে ভ্যাকেট স্পেস থাকে, অর্থাৎ যাতে হোয়াইট স্পেসটা এরিয়াতে যাতে মিনিমাম থাকে। ওকে, যদি মিনিমাম থাকে তাহলে কি হয়, যদি মিনিমাম হয় তাহলে ওই কেলাসের এনার্জি অফ দা ক্রিস্টাল সিস্টেম will minimum, অর্থাৎ কি হবে না, ক্রিস্টালের সিস্টেমে এনার্জি সবচেয়ে মিনিমাম হবে, এবং এই মিনিমামের ফলে কি হবে, এটা স্টেবল হবে অর্থাৎ সুস্থিত হবে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে এটাই যে ক্রিস্টাল স্পেসে মোটিভ গুলো কম্প্যাক্ট অর্থাৎ ক্লোজ কম্প্যাক্ট থাকে, প্যাক থাকে, এই কারণে যাতে ওই ক্রিস্টালে ভয়েড স্পেস বা ফাঁকা স্থানের পরিমাণ কম হয়, এবং ফাঁকা স্থানের কম হলে কি হবে না, তাদের ওই এনার্জি অফ দ্য ক্রিস্টাল সিস্টেম কি হবে, মিনিমাম হবে অর্থাৎ সর্বনিম্ন হবে। আর আমরা ভালো করে জানি কোন একটা সিস্টেমের এনার্জি যদি মিনিমাইজড হয় অর্থাৎ সর্বনিম্ন হয়, তাহলে ওই সিস্টেমের স্টেবিলিটি কি হবে, ম্যাক্সিমাম হবে। তো এই হিসেবে আমরা বুঝতে পারলাম যে কেন এই মোটিভ গুলো ক্রিস্টাল স্পেসে কম্প্যাক্ট অবস্থায় থাকে। এরপরে আমরা তাহলে প্রত্যেকটা মোটিভকে আমরা যদি একটা স্ফিয়ার হিসেবে কল্পনা করি, তাহলে স্ফিয়ার গুলো এইটা অ্যাকচুয়ালি একটা মোটিভকে রিপ্রেজেন্ট করছে, মোটিভ। এবং মোটিভ মানে কি, এটা অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে, মলিকিউল হতে পারে। তাহলে এই মোটিভ গুলোর একটা ক্রিস্টালে প্রত্যেকটা ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার থাকে। তো কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে, কোন একটা মোটিভের কোঅর্ডিনেশন নাম্বার এটাই যে ওই মোটিভটা তার চারিদিকে যটা ম্যাক্সিমাম অ্যাটমের সাথে টাচে থাকে, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে কোঅর্ডিনেশন নাম্বার। অর্থাৎ যদি এই মোটিভটা যদি দুটো মোটিভের সাথে টাচ করে থাকে, এরকম দুটো মোটিভের ক্ষেত্রে টাচ করে থাকে, তাহলে এই ক্রিস্টাল মোটিভটার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, দ্যাট উইল বি 2। যদি এটা তিনটে মোটিভের সাথে এইভাবে যদি টাচ করে থাকে, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, কোঅর্ডিনেশন নাম্বার হবে 3। আবার যদি এরকম ভাবে টাচ করে থাকে, এটা যদি এইভাবে টাচ করে থাকে, এইভাবে টাচ করে থাকে, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, কোঅর্ডিনেশন নাম্বার 4। অর্থাৎ যদি এরকম অবস্থায় এইখানে যদি এখানে যদি কোনো একটা অ্যাটম থাকে, তাহলে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 5 হবে না। কারণ কি, কারণ এই মোটিভটাকে কিন্তু টাচ করে নেই। তাহলে কোন একটা মোটিভ তার চারপাশে সর্বাধিক যটা মোটিভের টাচে থাকবে, that will be the coordination number of that motive. So here we can see this motive actually touch these two atoms বা motive, that's why the coordination number of this motive is 2. Whereas in that case this motive actually touch the three motives in its surrounding atmosphere, so the coordination number of this motive will be 3. Again here we can see this motive touch these four motives, not this one, so the coordination number of this motive is 4, not 5, as it does not touch this motive.
ওকে, সো আমরা এটা ক্লিয়ার করতে পারলাম যে হোয়াট ডাজ ইট মিন বাই দ্য কোঅর্ডিনেশন নাম্বার অফ এ মোটিভ। So for the next we will have a discuss one dimensional close packing। অর্থাৎ বাংলাতে একমাত্রিক ঘন সন্নিবেশ। একমাত্রিক ঘন সন্নিবেশ বলতে কি বোঝায়? যদি মোটিভগুলো পরস্পর একটি সরলরেখা বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে তাহলে সেটাকেই বলা হবে কিন্তু একমাত্রিক ঘন সন্নিবেশ। অর্থাৎ এই মোটিভগুলো যদি পরস্পরকে এইভাবে টাচ করে থাকে, আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখা বরাবর, এটা একটা পার্টিকুলার সরলরেখা বরাবর কি হচ্ছে, এই মোটিভগুলো পরস্পরের সাথে টাচে রয়েছে। এটা একটা মোটিভ, এটা একটা মোটিভ, this one and this one। সো একটা স্ট্রেট লাইন বরাবর, একটা সরলরেখা বরাবর মোটিভগুলো কি করছে না পরস্পরকে সংস্পর্শ করে রয়েছে। সো দ্যাট ইজ কল্ড one dimensional close packing। Okay, and in that case we can see this motif actually touches these two atoms, so the coordination number of this motif also coordination number is 2, and same for this motif also 2 and this motif also 2। So in all the cases the coordination number is 2 and this also 2 because there are motifs of atoms inside beside of this atom also। So the coordination number, this is a never ending structure। So in case of one dimensional close packing system the coordination number of each and every motif is 2। Okay, so this is actually close packing, one dimensional close packing। So in the next case we will discuss about the two dimensional close packing অর্থাৎ দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ বলতে কি বোঝায়? ওকে, তো আমরা টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং, ওকে, টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং কি না, আমরা ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংটা দেখেছি। তো ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংটা কি করে আমি টু ডাইমেনশনাল ডাইরেকশনে রিপিট হচ্ছে তার উপর বেস করে ক্লোজ প্যাকিংটা নির্ভর করছে। এবার এটা একটা ধরে নিতে পারি, এটা একটা ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। ওকে, আর আমি আবার একটা ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং কনসিডার করছি, লেট ইট দিস ওয়ান। So this is also a one dimensional close packing, this is also one dimensional close packing। Now a one dimensional close packing, এই one dimensional close packing এ x এবং y অ্যাক্সিস বরাবর কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে তার উপর নির্ভর করে টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে স্কয়ার ক্লোজ প্যাকিং, আর একটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। Okay, so two dimensional square close packing and two dimensional hexagonal close packing। So one dimensional close packing এর উপরে আর একটা ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং কিভাবে রিপিটেড হবে তার উপর নির্ভর করে ডিপেন্ড করে যে নতুন প্যাকিংটা সৃষ্টি হবে সেই প্যাকিংটা দুই রকমের হতে পারে। তো ওয়ান হচ্ছে স্কয়ার ক্লোজ প্যাকিং, another one is hexagonal, two dimensional hexagonal close packing। তো লেটস এবার এই একটা ওয়ান ডাইমেনশনাল, so this one y axis and this one another one dimensional close packing। ওকে, তাহলে আমরা এর ক্ষেত্রে আমরা জানবো যদি আমরা এই ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংটা ঠিক এই ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এর উপরে চাপিয়ে দিই
তাহলে দেখা যাবে কি উল্লম্ব বরাবর এমন ভাবে চাপাই যাতে প্রত্যেকটা মোটিভ পরস্পরকে টাচ করে থাকে অর্থাৎ সংস্পর্শে থাকে। তাহলে কি রকম সৃষ্টি হতে পারে আমি সেটা লিখবো, এরকম হতে পারে। এর উপরে যদি আমরা ঠিক চাপাই তাহলে এরকম হতে পারে। এর উপরে যদি আমি আবার চাপাই এরকম হতে পারে। তো এভাবে প্যাকিংটা সৃষ্টি হলো, অর্থাৎ ঠিক এমন ভাবে চাপালাম একটা ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এর সাথে আরেকটা ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এমন ভাবে চাপালাম যাতে প্রত্যেকটা অ্যাটম পরস্পরের টাচে থাকতে পারে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এবং এই ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে প্রত্যেকটা মোটিভ কি হচ্ছে একটা সরলরেখা বরাবর কিন্তু বিস্তৃত রয়েছে, একটা সরলরেখা বরাবর বিস্তৃত উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে দুই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি একই সরলরেখার বরাবর বিস্তৃত থাকছে। সুতরাং এই যে সাদা কালার দিয়ে আমি যেটা বুঝিয়েছি এবং এই হলুদ কালার দিয়ে যেটা বোঝাচ্ছি দে আর আইডেন্টিক্যাল উইথ ইচ আদার, আমি হলুদটা দিয়ে জাস্ট আলাদা লেয়ার বোঝাতে চাইছি বাট দে হ্যাভ দ্য সেম টাইপ অফ মোটিভস। সো ইফ দে কনসিস্ট অফ সেম টাইপ অফ মোটিভস তাহলে আমরা বলতে পারি যে প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার হচ্ছে সেম, দ্বিতীয় লেয়ারের সাথে তৃতীয় লেয়ার সেম, দে আর আইডেন্টিক্যাল। সো ইফ ইউ donate this first layer as a so this will be also a, this one will be also a and this one will be also a. So this type of packing in case of two dimensional is known as a type close packing. Okay, so this is called a type close packing. অর্থাৎ আমি যদি পরপর লেয়ার গুলোকে চাপাই যাতে প্রত্যেকটা অ্যাটম পরস্পরের সাথে যুক্ত থাকে তাহলে আমরা যে প্যাকিংটা পাবো দ্যাট উইল বি এ টাইপ ক্লোজ প্যাকিং। ওকে, নাও এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা আমার মোটিভকে পরস্পর সেন্টারকে যদি আমরা সরলরেখা দ্বারা যুক্ত করি তাহলে আমরা একটা বর্গাকার বা স্কয়ার পাচ্ছি। ওকে, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোনো একটা মোটিভ তার চারিদিকে চারটে মোটিভ, এই মোটিভটা এ এবং এ টাচে রয়েছে। সুতরাং এখানে প্রত্যেকটা মোটিভের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। যে কোনো আমরা যদি মোটিভ কনসিডার করি, যদি এই মোটিভটা কনসিডার করি তাহলে এই মোটিভটার টাচে রয়েছে, এই মোটিভটার টাচে রয়েছে, এই মোটিভটার টাচে রয়েছে এবং এই মোটিভটার টাচে রয়েছে। সুতরাং এই অ্যাটমটা চারিদিকে চারটে অ্যাটমের সাথে ডাইরেক্টলি টাচ রয়েছে, এই অ্যাটমটার সাথে নেই, এটার সাথে নেই, এটার সাথে নেই, এটার সাথে নেই। সো এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। সুতরাং এ টাইপ অফ ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইচ এন্ড এভরি মোটিভের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4 এবং দেখতে পাচ্ছি তাদের সেন্টারকে যদি যুক্ত করি তাহলে একটা স্কয়ার বা বর্গাকার আকার পাচ্ছি, তার জন্য এটাকে বলা হয় কিন্তু স্কয়ার ক্লোজ প্যাকিং। ওকে, সো দিস ইজ কল্ড টু ডাইমেনশনাল স্কয়ার ক্লোজ প্যাকিং। Okay, so this is called two-dimensional square close packing. In another case, আমাদের এই একটা ওয়ান ডাইমেনশনাল লেয়ারের উপর আরেকটা ওয়ান ডাইমেনশনাল লেয়ারের সাজানোর একটা অন্য রকমের প্যাটার্ন রয়েছে বা স্বাধীনতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে দুটো মোটিভ যখন পরস্পরকে টাচ করে রয়েছে তখন এখানে কি রয়েছে একটা অবনমিত অংশ সৃষ্টি হয়েছে, এটাকে বলা হচ্ছে অবনমিত অংশ। অবনমিত অংশ রয়েছে। এখন যদি ওয়ান ডাইমেনশনাল একটা লেয়ারের সাথে আরেকটা ওয়ান ডাইমেনশনাল লেয়ার যখন আমি চাপাবো ওর উপরে বসাবো তখন আমি এই অ্যাটমটাকে কোথায় বসাতে পারি, এখানে বসাতে পারি। তাহলে এটা কেমন লাগবে না 1
2 3 4 5। তাহলে হলুদটা যদি বসাই তাহলে কেমন হবে, এইখানটাই হবে 1 2 3 4 এখানে বসাই 5। ওকে, তারপরের লেয়ারটা যদি আমি আবার বসাই তাহলে এর অবনমিত অংশ এখানে যদি বসাই, তিন 4। ওকে, আবার যদি এটাকে এখানে বসাই তাহলে হলুদটাকে এটা অবনমিত অংশে বসাচ্ছি, তো এই ক্ষেত্রে এইভাবে ডিস্ট্রিবিউট, তাহলে লক্ষ্যটা কি, এটা একটা ওয়ান ডাইমেনশনাল লেয়ার, এটা একটা ওয়ান ডাইমেনশনাল লেয়ার, এটা একটা ওয়ান ডাইমেনশনাল, এটাও একটা ওয়ান ডাইমেনশনাল। সো এক্ষেত্রে আমরা যেটা কাজ করছি যে একটা লেয়ার আর একটা লেয়ারের কোথায় বসাচ্ছি না ওদের অবনমিত অংশে, তাহলে এই লেয়ারটা বসাচ্ছি দেখো অবনমিত অংশগুলোতে মোটিভগুলোকে বসিয়েছি, এখানেও দেখো এর ফলে যে অবনমিত অংশ সৃষ্টি হয়েছে এখানে বসিয়েছি, এর অবনমিত অংশে বসিয়েছি। সো এভাবে লেয়ার সৃষ্টি হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে যে মোটিভগুলো রয়েছে, এই যে আবার যদি আমি এখানে বসাই আরেকটা লেয়ার, এটা অবনমিত অংশে বসাচ্ছি, সবই অবনমিত অংশে বসাচ্ছি, তাহলে দেখতে পাবো যে এই সাদাগুলো কি হচ্ছে একটা সরলরেখা বরাবর কিন্তু বিরাজমান, আবার এই হলুদ গুলো কি হচ্ছে একটা সরলরেখা বরাবর বিরাজমান। ওকে, তো হলুদ গুলো দেখতে পাচ্ছি, সরি হলুদ গুলো দেখতে পাচ্ছি একটা সরলরেখা বিদ্যমান, আর সাদা গুলো দেখতে পাচ্ছি কিন্তু আর একটা সরলরেখা বিদ্যমান। সো এই সাদা এবং হলুদ গুলো কিন্তু একই টাইপের লেয়ার সৃষ্টি করছে না, এক্ষেত্রে দেখতে পাচ্ছি সাদা গুলো এই তিনটে লেয়ার কি হচ্ছে একই টাইপের, আবার এই দুটো লেয়ার হচ্ছে একই টাইপের, তাই এই লেয়ারটাকে যদি আমি এ লেয়ার বলি, এ বলি, তাহলে কিন্তু এর সাথে এর সিমিলারিটি রয়েছে যেহেতু এরা একই সরল উলম্ব রেখা বরাবর একই সরলরেখা বিরাজমান, তাহলে এই লেয়ার গুলো হচ্ছে সেম টাইপ লেয়ার, তাহলে এটা এ লেয়ার, এটা এ লেয়ার বলতে পারি, এটাকে এ লেয়ার বলতে পারি, কিন্তু হলুদ গুলো কি করছে আলাদা লেয়ার তৈরি করছে, তাহলে এটা অ্যাকচুয়ালি বি লেয়ার, এটা হচ্ছে বি লেয়ার। তাহলে ইন কেস অফ দিস টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট ইট লিডস টু ফর্মেশন অফ AB type. Okay, so this type AB type. So আমরা যদি একটা লেয়ার আর একটা লেয়ারকে এনে যদি প্রথম লেয়ারে অবনমিত অংশে বসাই তাহলে it leads to formation of AB type layer, আর whereas in case of the first case যদি ওয়ান লেয়ার আর একটা লেয়ারকে এমন ভাবে বসানো হয় যাতে প্রত্যেকটা অ্যাটম পরস্পরের সাথে টাচে থাকে এবং উল্লম্ব রেখা বরাবর থাকে, তাহলে সেই ক্ষেত্রে leads to AA type close packing, which leads to again formation of square planar square close packing. Okay, and in that case we can see here if we consider this motif, okay, it touches with one this motif, this one, okay, no not this one, this one. So here this motif touches 6 motifs, 1 2 3 4 5 6. So here the coordination number is 6. So in case of AB type coordination number equal to 6. Okay, we are discussing about two dimensional close packing. So again if we connect the center of each atom which are attached with a particular motifs, then we will have this hexagonal structure. Okay, so this hexagonal type structure is here maintaining the coordination number 6. So এভাবে যদি আমরা AB টাইপ অ্যারেঞ্জমেন্টে
একটা লেয়ার আর একটা লেয়ারকে এভাবে ডিস্ট্রিবিউট করি, চাপিয়ে দিই, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। সো এ টাইপ আমরা উই ক্যান রাইট হিয়ার, in case of AA type close packing, it leads to square close packing, and in case of AB type close packing, it leads to hexagonal, two-dimensional hexagonal close packing. Here the coordination number is 4, here the coordination number is 6. Okay, তো আমরা দেখতে পাচ্ছি in case of AB type close packing arrangement the coordination number is 6, and in case of AA type arrangement is the coordination number is equal to 4. So in case of hexagonal, two-dimensional hexagonal close packing, which is the last case, the coordination number high, so the amount, the percentage of the void space, অর্থাৎ ফাঁকা কত শতাংশ ফাঁকা স্থান অ্যাভেলেবল আছে, in case of hexagonal close packing সেটা কম হবে, আর in case of square close packing, two-dimensional square close packing এর ক্ষেত্রে কি হবে, কম হবে। তাহলে again we can conclude that the AA type close packing leads to higher void space, and AB type leads to lower void space. So hexagonal close packing leads to more compact structure to a crystal. Okay, so we are here all discussing about the two-dimensional close packing. In the later class we will discuss the three-dimensional close packing. Okay, অর্থাৎ এইটাই আমরা দেখব যে ত্রিমাত্রিক দেশে আমরা প্রথমে একমাত্রিক দেখলাম, দ্বিমাত্রিক দেখলাম এবং ত্রিমাত্রিক দেখিনি। সো ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল আমাদের এই ক্লাসে আলোচনা হলো। এর পরের ক্লাসে আমরা থ্রি ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্ট আলোচনা করব, যেখানে দেখব থ্রি ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এ হওয়ার ফলে ওদের ইন্টারস্পেসে দুই রকম টাইপে হোলের সৃষ্টি হয়, একটা হচ্ছে টেট্রাহাইড্রাল হোল, একটা হচ্ছে অক্টাহাইড্রাল হোল, এবং তার সাথে নাম্বার অফ অ্যাটমস এর একটা রিলেশনশিপ রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট পার্টে বলবো সলিড স্টেট 5, সেই ভিডিওতে আমরা কিন্তু এই থ্রি ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো আমি এই যে পয়েন্টটা পড়লাম কভার করলাম তার একটা লেখা নোটস আমি অবশ্যই পিডিএফ ফাইলে তোমাদের শেয়ার করব, তোমরা অবশ্যই সেটা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। ওকে, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে রেকমেন্ড করবে যাতে তারা সেম সুযোগটা নিতে পারে। ওকে, বাই।